চব্বিশের গণ অভ্যুত্থানকালে চানখারপুলে ৬ হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ৫ আসামিকে ভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করেন। কয়েকজনের সাজা কম হওয়ায় আপিলের সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। মুদাসসির আলীর প্রতিবেদন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিক নিহতের মামলায় অবশেষে রায় ঘোষণা করা হলো। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। মৃত্যুদণ্ড দেয়া আসামিদের সবাই পলাতক। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার পরিদর্শক আরশাদ হোসেনকে ৪ এবং কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এদের মধ্যে ইমরুল পলাতক, বাকিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। মৃত্যুদণ্ড পাওয়া ৩ জনই চানখারপুল হত্যাযজ্ঞের নির্দেশদাতা। আদালতেই তা প্রমাণিত। তবে আজ্ঞাবহ ৫ আসামির সাজা কম হওয়ায় অসন্তোষ জানিয়েছে প্রসিকিউশন। এর বিরুদ্ধে আপিল করবে তারা। এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল, সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। এ রায়ে সন্তুষ্ট নয় শহীদ পরিবারের সদস্যরাও। সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার ৩ বছরের রায় হয়, ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে, আরো হবে যে কি হবে, মারবো ৩ বছর সাজা হবে, তারপর শেষ। যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই। একটা মাত্র ছেলে আবার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। এদিকে গ্রেপ্তার থাকা আসামিদের আইনজীবীরা এ রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে যে বিষয়টা আইনের মধ্যে থেকে তারা তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সিআরপিসি বা পেনাল কোড অনুযায়ী দায়িত্ব পালন করেছে। তাই এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে এখানে আমরা সংক্ষুব্ধ। আসলে যে উপস্থাপিত যে সাক্ষী তারা কেউই প্রত্যক্ষদর্শী, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন না এবং তারা কোনো কিছু দেখেন নাই। তো এই মামলাটা শুধু আমি বলবো যে এটা কেস অফ নো এভিডেন্স। রায়ে গণমাধ্যমের ফুটেজ ও সাক্ষ্যদাতাদের বয়ান বিশ্লেষণ করা হয়েছে বলে জানান ট্রাইব্যুনাল। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।